আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি 14 গ্রাম আলনুর হসপিটালের তৃতীয় তলায়। গত 2-3 দিন আগে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 14 গ্রামে, না একটা বাচ্চা আর একটা মা একসাথে মারা গেছিলো একটা অটোতে। ওই দুর্ঘটনাটায় এই খালাটা ওইখানে ছিল, তো আল্লাহর রহমতে ভাগ্যক্রমে উনি বেঁচে গেছেন, আল্লাহ ওনার হায়াত রাখছে। কিন্তু উনি বেঁচেও এখনও মরার মতো হসপিটালে শুয়ে আছেন। ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক, ওনার অবস্থা এতটা ভালো না। ওনার মাথায় সমস্যা হয়েছিল, যে এখানে একটা পিন দেখা যাচ্ছে, দেখছেন এখান দিয়ে রড ঢুকে গেছে ওনার মাথায়। এই জায়গাটা দিয়ে রড ঢুকে ভিতরে ইনফেকশন হয়ে গেছে, মাথায় রক্ত জমে গেছে। তো ওনাকে প্রথমে কুমিল্লা হসপিটালে নেওয়া হয়েছিল। কুমিল্লা হসপিটালে নেওয়ার পরে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করা হওয়ার পরে ওনাকে আবার পাঠাইছে ঢাকাতে, যে কুমিল্লা ওরা পারবে না চিকিৎসা করাইতে, এখানে নাকি ওরা তো সম্ভব না। তো ঢাকাতে নেওয়ার পরে ওখানে বলতেছে যে অনেক টাকা লাগবে। এখানে অনেকগুলো রিপোর্ট আছে, কারণ আপনারা দেখতে পারতেছেন এগুলো। এই যে এটা হচ্ছে ঢাকার নিউ লাইফ হসপিটালে ঢাকা লইয়ে গেছিলো। এটা হচ্ছে কুমিল্লার, এই কুমিল্লা হসপিটালেও নিয়ে গেছে। তো ওখান থেকে ঢাকা পাঠা দিছিল। আইসিইউতে কদিন ছিল? আইসিইউতে যেদিন নিচে সেদিন আসিল, এরপর দিন আছে 2 দিন লাগছে। বুঝছি। এ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? আমার এই পর্যন্ত 60-70 হাজার টাকার মতো। এই পর্যন্ত 60-70 হাজার টাকা চলে গেছে। মানে ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, চিকিৎসা করাতে পারতেছে না। তো সেই কারণে আমাদেরকে উনি ডাক দিছে যে একটা ভিডিও করার জন্য। আসলে মানুষ কতটা অসহায় হয়ে গেলে, কতটা নিরুপায় হয়ে গেলে একটা ভিডিও করার জন্য অনুরোধ করে। মানুষ কিন্তু এভাবে একটা ভিডিও করতে বলে না। একটা মানুষ আসলে যখন অসহায় হয়ে যায়, পাশে কেউ থাকে না, টাকা থাকে না, তখন এই কাজটা করতে মানুষ বাধ্য হয়। তো আপনি কি করেন এমনি বর্তমানে কাজ? আমি একটু ফেলাম্বারে কাজ করি। এখন তো এরকম কাজও নাই, এখন অন্তর্ভুক্ত বোর্ডে বাড়িতে বসা আছে, কাজ নেই। বুঝছি, প্লাম্বারের কাজ করে টুকটাক, এগুলো দিয়ে ফ্যামিলি চালায়। তো উনি কি আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ, বুঝছি। তো এখন ডাক্তারে কি বলছে? আপনারা কি এখানে ট্রিটমেন্ট হবে? 14 গ্রামে চিকিৎসা করালে ভালো হবে আশা করি। ভালো, ধর এইখান থেকে যে ট্রিটমেন্ট দিয়েছে ওষুধগুলো চলতেছে আর কি। এখন বাকি নগদে আনিয়ে চিকিৎসা করতেছি। বুঝছি। এখন টাকাও দিতে পারছি। এখন মাথায় কি সমস্যা? এখন কি মাথা ভালো হবে? ওনার কি ট্রিটমেন্ট কি করতে হবে ওনার? আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। মাথা তো চিকিৎসা করতে হবে, ভালো ডাক্তার দেখাইতে হইব। ভালো ডাক্তার দেখান ছাড়া তখন বলতে পারতেছি না। বুঝছি। উনি মাথায় সমস্যা আছে, মাথায় প্রচুর ব্যথা করতেছে, আজকে 3-4 দিন হয়ে গেছে। তো টাকার অভাবে উনি ভালো হসপিটালে নিতে পারতেছে না। 14 গ্রামে আলনুরে এই তৃতীয় তলায় কত নম্বর রুমে আছে? 2 নম্বর রুমে আছে। আপনারা যদি চান ওনাকে সহযোগিতা করতে, এখানেও এসে যোগাযোগ করতে পারেন। উনি এই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তো আপনারা ভিডিওটা হয় একটা শেয়ার দিবেন, নাহলে 10টা টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ওনার ফ্যামিলির তরফ থেকে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, মানুষকে সহযোগিতা করতে চায়, টাকা দিতে চায়, কিন্তু সঠিক মানুষ পায় না। কিভাবে দিবে, কার কাছে দিবে, ওইরকম মানুষ পায় না। হয়তো আমরা ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরছি, আপনারা পারলে ওনাকে সহযোগিতা করবেন। আর আমি ওনার বিকাশ নাম্বারটা এই কমেন্ট বক্সে দিয়ে দিব। ওনার কাছ থেকে ওনার বিকাশ নাম্বারটা একটু শুনি। আপনার বিকাশ নাম্বারটা নোট করে রাখবেন। বিকাশ নাম্বারে যোগাযোগ করে ওনার কাছে সরাসরি আপনারা টাকা পাঠিয়ে দিতে পারবেন। আমাদের কাছে পাঠানোর কোনো দরকার নাই, ওনার সাথে যোগাযোগ করবেন। তো আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন। 0184 62 55 48। আবার বলেন। 0184 62 55 48। এই বিকাশ নাম্বারটা আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিব। উনি বলছে আপনারা এই নাম্বারটা শুনে ওনার সাথে যোগাযোগ করে টাকা পাঠাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এই খালার প্রতি আপনারা একটু এই ভিডিওটা খালার দিকে তাকা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। পারলে ওনাকে সহযোগিতা করেন, সহযোগিতা করতে না পারলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। আপনি ওনার হাজব্যান্ড আর কি, উনি তো আপনাদের সবাই শুনছেন, ওনার ওয়াইফের জন্য উনি মানুষের কাছে হাত পাততেছে। আসলে মানুষ কতটা অসহায় হলে এরকম নিচে নামতে হয়, আপনারা চিন্তা করে দেখেন। মানে একবারে টাকা পয়সা নাই, সেই কারণে ওনারা এই কাজটা করতে বাধ্য হয়েছে, এই ভিডিওটা করার জন্য আমাদেরকে অনুরোধ করছে, সেই কারণে করছি। তো আপনারা যদি পারেন অবশ্যই একটু হেল্প করবেন, যে যা পারেন সহযোগিতা করেন। আর বিকাশ নাম্বার ওনার দিয়ে দিছি, আমি ওর নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে টাকা পাঠাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।